শান্তা কামালির কলমে লেখা নাগরিক জীবন শোনাচ্ছি আমি। ভদ্র সমাজে চলতে গেলে একটা ভালো পোশাক তো রাখতেই হয়। রাখতে হয় মুখে এক চিলতে হাসিও। বাকিটা সময় কেমন করে কাটে কেউ জানতেও পারে না। সেখানে একটা হাঁড়িতেই গঙ্গার পানি আর পদ্মার পানি মিলেমিশে একাকার। আলাদা পাত্র কোথায়? সবাই তো মুখের হাসিতেই চমৎকৃত। বাহ্যিক পোশাকের গুণগানও করতে পারে। অন্য পোশাকের জানালাগুলোয় নেত্রকোনা, চন্দ্রকোনা, জাফলং, শিলং, বিক্রমপুর, মেদিনীপুর কিংবা রংপুর কিছুই অদৃশ্যমান নয়। যেমন বাংলার আদি অন্ত বর্তমান সবই দেখছে ঠিক তেমনই। শুধু উচ্ছল হাসির স্রোতে কতদিন ঢেকে রাখা যাবে বুকের রক্তক্ষরণ, আর কতদিন ফুলের মতো হাসি দারিদ্রতার আগুনে পুড়ে ছড়াবে সৌরভ। কেউ উত্তর দেবার নাই, কেউ নেই একটা সান্ত্বনার দীপক জেলে দেবার। উচ্চ মূল্যের দ্রব্য কিনতে গিয়ে ফেরত আসে শূন্য থলি। কিছু মানুষের উপহাস উপেক্ষা বিশ্রী হাসির সাথে মেলে অশ্রাব্য গালাগালি। তবুও মুখের সেই অনিন্দ হাসিটা রাখতেই হবে, তাই না? আমরা তো ভদ্র সমাজে বাস করি। গলায় শোষণের নাগপাশ আর পায়ে রাজনীতির বেরি। আমরা সহ্যশীল ভদ্রলোক। একটাই ভদ্র পোশাকে সমাজে ঘুরি ফিরি আর কপালকে দোষারোপ করি।